পুরো বিশ্বের নজর এখন গ্লোবাল সুমুদ ফ্লোটিলার দিকে। এরপরও নির্লজ্জের মতো একের পর এক জাহাজে উঠে অভিযাত্রীদের বন্দী করছে বর্বর ইসরায়েলি বাহিনী। গাজায় মানবিক সাহায্য ঢুকতে না দেওয়ার যে সামুদ্রিক অবরোধ দিয়েছে ইসরায়েল, তা ভাঙার জন্যই বিশ্বের বিভিন্ন দেশের 40টি জাহাজ নিয়ে গাজার উদ্দেশ্যে রওনা হয় এই নৌবহর। কিন্তু বহরে থাকা একের পর এক নৌযানে উঠে সেগুলো আটক করে নিচ্ছে ইসরায়েল, যার ভিডিও ছড়িয়ে পড়েছে বিশ্বজুড়ে। কেন এতটা বেপরোয়া হয়ে উঠেছে তেল আবিব? কেন গোটা বিশ্বের সামনেই নির্লজ্জের মতো চালিয়ে যাচ্ছে গণহত্যা? জাতিসংঘের একাধিক সতর্কবার্তা সত্ত্বেও ইসরায়েল তার গণহত্যামূলক কর্মকাণ্ডে বিন্দুমাত্র পিছু হটছে না। হাসপাতাল, স্কুল, শরণার্থী ক্যাম্প, কোনো জায়গায় নিরাপদ নয় ইসরায়েলি বোমাবর্ষণ থেকে। আল জাজিরাতে প্রকাশিত একটি প্রতিবেদনে বলা হয়, শুধুমাত্র 2024 সালের শেষ মাসে ইসরায়েলি হামলায় হাজার হাজার নারী ও শিশু নিহত হয়েছেন। আরও ভয়াবহ বিষয় হচ্ছে, আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো জানিয়েছে ইসরায়েল ইচ্ছে করেই গাজার খাদ্য, পানি, বিদ্যুৎ ও ওষুধের সরবরাহ বন্ধ করে কৃত্রিম দুর্ভিক্ষ তৈরি করছে। এটি আন্তর্জাতিক আইনে কালেকটিভ পানিশমেন্ট বা সম্মিলিত শাস্তি হিসেবে চিহ্নিত, যা স্পষ্টতই যুদ্ধাপরাধ। হিউম্যান রাইটস ওয়াচের তথ্যমতে গাজার কয়েকটি প্রধান হাসপাতাল সরাসরি লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে। আল শিফা হাসপাতাল থেকে শুরু করে ইন্দোনেশিয়া হাসপাতাল পর্যন্ত বোমাবর্ষণের ভয়াবহতা চিকিৎসক ও রোগীদের জীবন রক্ষার ন্যূনতম সুযোগও কেড়ে নিয়েছে। শিশুদের মৃতদেহ দিয়ে ভরে যাচ্ছে স্থানীয় কবরস্থানগুলো, অথচ আন্তর্জাতিক সম্প্রদায় চোখ বন্ধ করে আছে। ইসরায়েলের এমন কর্মকাণ্ড স্পষ্টতই জাতিসংঘ সনদ ও জেনেভা কনভেনশন লঙ্ঘন। আশ্চর্যের বিষয় হলো, এসব বর্বরতা প্রকাশ্যে ঘটতে থাকা সত্ত্বেও ইসরায়েল বিন্দুমাত্র লজ্জিত নয়। উল্টো জাতিসংঘের নিরাপত্তা পরিষদে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এসব হামলার পক্ষে যুক্তি দিচ্ছেন। সম্প্রতি অনুষ্ঠিত জাতিসংঘ নিরাপত্তা অধিবেশনে নেতানিয়াহুর বক্তব্য চলাকালে বহু দেশের প্রতিনিধিরা সভা থেকে বের হয়ে যায়, কিন্তু তিনি নির্লজ্জভাবে দাবি করছেন, আমরা আত্মরক্ষার অধিকার প্রয়োগ করছি। প্রশ্ন হচ্ছে, নারী ও শিশুদের হত্যা করা কি আত্মরক্ষা? হাসপাতাল ধ্বংস করা কি বিচ্ছিন্নতাবাদ দমন? ইসরায়েলের এই নির্লজ্জতায় বড় এক ভূমিকা রাখছে যুক্তরাষ্ট্র। দেশটি বারবার জাতিসংঘে গাজার জন্য যুদ্ধবিরতির প্রস্তাবে ভেটো দিয়েছে। যুক্তরাষ্ট্রের এমন অবস্থান নতুন কিছু নয়। ইসরায়েল প্রতিষ্ঠার পর থেকেই দেশটির আর্থিক ও সামরিক সহায়তার সবচেয়ে বড় উৎস হচ্ছে আমেরিকা। অনেক বিশ্লেষকের মতে, যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে নিজেদের প্রভাব বজায় রাখার জন্যই ইসরায়েলকে সবকিছুতে ছাড় দিচ্ছে। ফলে গণহত্যা, শিশু হত্যা কিংবা মানবিক সহায়তা আটকে দেওয়ার মতো কর্মকাণ্ডের পরও ইসরায়েলের বিরুদ্ধে আন্তর্জাতিক স্তরে কার্যকর কোনো ব্যবস্থা নেওয়াই সম্ভব হচ্ছে না। অন্যদিকে ইউরোপ ও লাতিন আমেরিকার বহু দেশ ফিলিস্তিন রাষ্ট্রকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দিয়েছে। এমনকি স্পেন, আয়ারল্যান্ড, নরওয়ে ও স্লোভেনিয়ার মতো ইউরোপীয় দেশগুলো সম্প্রতি ফিলিস্তিনকে স্বীকৃতি দিয়েছে। তবুও ইসরায়েলের বোমাবর্ষণ থামছে না, বরং প্রতিদিন বাড়ছে নিহতের সংখ্যা। মধ্যপ্রাচ্য বিষয়ক বিশেষজ্ঞদের মতে, ইসরায়েলের এই বেপরোয়া নীতির দুইটি সম্ভাব্য ফল হতে পারে। একদিকে আন্তর্জাতিক চাপ ও অর্থনৈতিক অবরোধের কারণে ইসরায়েল অভ্যন্তরীণভাবে দুর্বল হয়ে পড়তে পারে। ইতোমধ্যেই আল জাজিরা রিপোর্ট করেছে, ইসরায়েলের সরকার বিরোধী আন্দোলন বেড়েছে এবং সাধারণ মানুষ নিরাপত্তাহীনতায় দেশ ছাড়ছে। অন্যদিকে যদি যুক্তরাষ্ট্র একইভাবে সমর্থন দিয়ে যায়, তবে গাজার গণহত্যা আরও দীর্ঘায়িত হবে। এর ফলাফল হবে মধ্যপ্রাচ্যে আরও বড় আঞ্চলিক যুদ্ধ, যা ইরান, লেবানন ও অন্যান্য মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশকে সরাসরি সংঘাতে জড়িয়ে ফেলতে পারে। একটি বিষয় স্পষ্ট, গাজার রক্তধারা বন্ধ না হলে ইসরায়েলের ভবিষ্যৎও অনিশ্চিত। ইতিহাসে বহুবার দেখা গেছে, বেপরোয়া শক্তির পতন ঘটে নিজের অহংকারের কারণেই। নেতানিয়াহুর ইসরায়েলও সেই পরিণতির দিকেই এগিয়ে যাচ্ছে বলে মনে করছেন অনেক বিশ্লেষক। মানবাধিকার সংগঠনগুলোর ভাষায়, আজকের গাজা হচ্ছে বিশ্বের বিবেকের পরীক্ষা। এই পরীক্ষায় ব্যর্থ হলে শুধু ইসরায়েল নয়, পুরো আন্তর্জাতিক সমাজই মানবতার কাছে দায়ী হয়ে থাকবে। ইমরান মাহমুদ, বাংলা ভিশন।